কাকা মনে করে কতবারের কথা, ওর নাক ফাটছে, আমাকে পেস্টিজ ফাটছে। আর্জেন্টিনার কাছে আমরা এর আগেও গোল খাইছি, কিন্তু আমাকে কোন সময় পেস্টিজ ইজ্জত দেয় নাই। এই তুই গোল খাবি খা, সমস্যা নেই, কিন্তু তুই হেগো গুতা খায় পড়লি কি জন্য? সিরিয়াস সিরিয়াস ঠিক বলছে, আপনি এত পাগল হওয়ার দরকার নাই, ঠিকই তো বলছে। সাইজটা দেখেন, হ্যাঁ খেলে ব্রাজিল দলে, কিন্তু সাইজ একদম বজনিয়া, মনে হয় দেশে দুর্ভিক্ষ লেগে আছে, কিছু খাও না। হ্যাঁ দেখছেন, সব দোস্ত দেখতেছি আমার উপরে পড়তে আছে। হ্যাঁ আমি একা এই বদলিয়া কটা গোল ঠকামো। হ্যাঁ মিডফিল্ড আর এই যে ব্যাগি, এই যে চিৎকার নিয়ে বলছে থাকে, ফেসবুক চালাও, গার্লফ্রেন্ডের লাগে টাঙ্কি মারো, খেলার মাঠে এসে করতে পাকা। হ্যাঁ খেলার বাইরে কে করতো না, হ্যাঁ কেউ হয় না, সব বল আমার উপরে পড়ে, আমার বুকের মধ্যে পড়ে। চাচা, এতগুলো লোক যদি আমার দিকে বল লই ফিরে আসে, আমি কি করবো? আপনার কটা গোল দিচ্ছেন? এটা সিরাজ কাকা, আপনি তো স্টিকার, আপনি গোল দিতে পারেন নাই, কটা দিচ্ছেন আপনি? এই কথা কম কো, কয়টা দিছেন মানে হেগো গোল কি পারবি তোর মতো যে করে 12টা দিমু, এক ডজন গোল দিমু? এ ফরগেট আশ্রয় মেয়েরা ফলো ইংলিশ কও না শালা পোশালারা। এই যে আমার যে কারি কারি টাকা খাইতেছো, টাকা নিতেছো, আর মাঠের মধ্যে গেলে হ্যাঁ গোল খায়া তারপর ফেরত আসো বান্দরের মতো। সামনের যে ইলেকশন, তো এরকম হলে তো আমার তো পাশ করা তো দূরের কথা, মানুষের তো দৌড় দিব খালি আমার দেখলে। আমার পাশ করা শেষ। সিরাজ সাহেব, জি আপনি তো আমাকে দলের ক্যাপ্টেন, কাকা, বাংলাদেশের কাকা হইলেন কি আপনি? তা আপনি তো ড্রিবলিং যে দেন, হ্যাঁ ওরা যেগুলি করে, ওই যে আছে না রোনালদিনিও, তারপর ওই যে বাইকের মতো একটা ওই চান দিছিল, ওই যে কিক মারতো কি জানি, রবার্তো কার্লোস। তরে বুঝেছি, তরে কইতে গেছি, এগুলি তো আমার পেটে আছে, আমার খালি মুখ দিয়ে বাইরে না, দুসামো করলাম আমার কথার মধ্যে কথা কইলে। এই যে আপনার যে এত সম্মান দিয়া যে রাখছি, তা আপনার যে ডজ মজ দিয়া যে গোল করা, কোনো কিছুই তো দেখতেছি না, তাহলে এখন করণীয় কি? না না কাকা, এবার দেখেন, এবার যে প্র্যাকটিস করছি আমি, আর এই যে ইউটিউবে ঢুকে আমার ওস্তাদের খেলা দেখছি, তো কাকারে দেখছি, কাকা কেমনে কি করছে, কি লেগে করছে, এবার ওগুলা ডেলিভারি দেবো, মাথা খারাপ করলাম তো আর্জেন্টিনার। কে নামবে এবার দেখেন কাকা, দেখেন আপনি। কাগজের বাঘ হইলে তো হইব না, এইবার দেখুম তখন করুম, বাদের দেখেন সামনের ম্যাচে হইব। কাগজে বাঘ তো আমি চাই না, আমি টাকা খরচ করতেছি, টাকার তো আমার কমতি নাই, টাকা লাগে আমি দিব, খরচ করা লাগলে করুম, কিন্তু আমি সবচেয়ে যেটা বেস্ট সেই প্লেয়ার চাইতো আমি। আমি বেস্ট, আমি বেস্ট। তুমি মুখে মুখে কইলে তো হইব না যে তুমি বেস্ট, করণীয়টা কি? এটা হায়ার করা লাগবে কাকা, মানে এটা বিরাট বড় গোলকে হায়ার করছে কাকা, এই গোলকি দিয়ে তো হবো না, এটা ভালো গোলকে হায়ার করছে, তার যেমন সাইজ তেমন উঁচা তেমন সে লম্বা, গদাই রে হায়ার করছে। সেই ভালো গোলকিতে সমস্যা কি? সে গোলকি নিয়ে আসতেছো না কেন, মানে সমস্যা কি, কখন আইবো? সর্বনাশ শ্যামা সাহেব, আই হায়, এই এতক্ষণ খুঁজলেন না যে কি সমস্যা সমস্যা এখানে আছে, গদের আমি চিনি, ওরে বাপ রে বাপ, সাক্ষাৎ হাতি, ওরে গন্ডার রে গন্ডার। কি করে জানেন, খাওয়ার সময় আবর জাবর মিলাইয়া এক বল ভাত নিব, এক ডজন ডিম নিব, মাখাইয়া জোখায় চাকুম চুকুম করে মাইরা দেয়, হাতে পোষার তারে পোষা সমান। ও তাইলে আবর জাবর যা আছে সেগুলিও খায়, তারে দিয়ে যদি আমার কাম হয়, সে যদি আমারে জিতে আনতে পারে তাইলে তো সমস্যা নাই। আর যে কইলি না ওই যে এক গামলা ভাত খায়, এইটা খায়, আবর জাবর খায়, যদি দেখি যে শর্ট পড়ে গেছে, তাহলে তো আরে কুচি কুচি করে কাইটা ভুনা কইরা ওই যে গদাইরি দিয়ে খাওয়াই দেবো, সাবধান থাকিস। গদা এইটাছে মোট আছে, তাহলে আমি পাতলা পাট করি থেকে লাভ, আমি দেখি একদম শেষ করে ভয় নেব, ভয় এক খাবার শেষ করে ধোসা ফাটা গেলাম। খালারা খালি আমার টাকা নাও, আর খালি এইটা হচ্ছে ওইটা হচ্ছে সেইটা হচ্ছে না, গোল খাই আসো 12টা গোল খাও, আখারে কিন্তু খুলে খেলাম কোথায় তো গাছে খেলাতে খেলা খেলা ঠিক মতো দেখায়। তারপরে কি হয়েছে, গদাই আইব, গদায়ের সমস্ত ব্যবস্থা করো সিরাজ, সাফারি গদাই থাকবো কোন জায়গায় কি ব্যবস্থা, এই যে এই বাইকতে গদাইরে রাখবি, এইরে রাখবি, আর ডিম ডুম যা আছে ভাত টাত যা আছে, দরকার পরে কাঁচা কলা মলা এগুলি কাটটা ভাতের মধ্যে ঢুকাই দিবি, যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, বুঝছো? আর না এলে কইলাম ওই কাইটটা কুচি কুচি কইরা, হ্যাঁ এই যে গোস্ত আছে না, গোস্তর লাগে আড্ডিও খাওয়াই দেবো, ঠিক আছে? তাইলে এই গদাই গোলকিপার না ভাই
তাহলে তো আমগো প্লেয়ার হায়ার করতে হইব। দূর বেড়া কি কস হার কত গেলি আমরা কি খারাপ খেলি নাকি? দেখছি না তুমি গতবার কি খেলছো 2-3 মিনিট খেলা তুমি বমি করতে করতে পেটের ব্যথা একদম মাঠ ভরায় ফেলাইছো তুমি আন খেলতে যাইবে হ্যাঁ আরে তোর চুপ থাক কবুচার চাচার লগে কথা কয়ে দেখি কি করা যায়। এই তো কইছি এবার বাজের কোনো সমস্যা নেই, ভালো প্লেয়ার পাইলে আমরা হায়ার করুম। ও ভাই ওইটাই ভালোই হইব। অর্থে মোড়া আনো, অর্থে লম্বা আনো। হেই কি হয়েছে তোর? হ্যাঁ আমার যদি এই খন্ডে দিত তাহলে আমার বডিটা এখন ফাটলা ফাটকির মতন থাকতো। হ্যাঁ আমি তাগড়া হয়ে যেতাম গা, একটা বল গোল বার পোস্টের ভিতরে ঢুকতে পারতো না। আর আমার কি দেয় সারাদিন প্র্যাকটিস করার পরে সন্ধ্যার সময় একটা বন্ডুটি এক কাপ চা তো আবার চিনি ছাড়া সেটা সুবাই খাও আর রাত্রে গিয়ে চিত্তরে ঘুমাও। এই, শালার পর শালা আজকের থেকে তুই পাবি কি জানো ঠান্ডা পানি ভাত আর একটু আলু ভর্তা দুটো পোড়া মরিস এই তো কথা বলে। সিরাজ এই যে এমনি খাইতেছে হ্যাঁ আচ্ছা খাও সেটা কোনো সমস্যা না, কিন্তু কথা হলো গিয়া যে ফুটবলের মতো ফিল আছে হ্যাঁ এবার ফুটবল খেতে কেমন হ্যাঁ বডি দেখছেন? এই বডিটা যদি মনে করেন গোলকিপারের খাড়ায় অর্ধেক মনে করেন তোর বডি দিয়েছে আর কোনো কারণে হাতটা মিললে হেগো যে মেসিডোনা আছে না খবর কোনোদিন পারবে এই গোল দিতে সম্ভব? এইটার উপর বডি ল্যাঙ্গুয়েজের খেলাটা, বডি দেখছেন না এটা ল্যাঙ্গুয়েজ দিব হে। ল্যাঙ্গুয়েজ তো ছুড়ায় ফেলাইতেছে এই যে খাইয়েই তো ল্যাঙ্গুয়েজ ছুড়ায় ফেলাইতেছে কথা তো ঠিকই কইছে যে এমনি খাইতে পারবো মনে হয়। ঠিক আছে না এই জানতো আপনাকে পাত্রে দেবেন হ্যাঁ বাতাসি ও গোল পোস্টে খারাইলে মনে হয় যে কেউ আছে গোল পোস্টে, মনে হয় যে বিপক্ষ দল মানে গোল পোস্ট খালি দেখতেছে ফাঁকা ফাঁকা এলে তো এতগুলো গোল খায়। হ্যাঁ অবজেকশন নেব না, আমি তো মোটা হওয়ার কথা গোল খাইতে গেছি। মোটা হয়নি কেন জানেন? কি কেন কেন বুঝুন নাই? আমি গোল খাই নাই। গোল খাইলে তো আমার এই অবস্থা থাকতো না, কারণ আমার সিনাটা বড় আর আমার হাতটা অনেক লম্বা। এই চুপ থাক, একদম চুপ থাক। আমার হাত বড় বড় লম্বা লম্বা এলাকাতে একজন গোল খাস। হইছে সিরাজ কাজটা। একটু থামো, আইসি নিজ একটা গোল দিতে পারে না, আবার বড় বড় কথা। তোর কিন্তু আজকে খবরই আছে শালার পোশালা। এই যে গদাই সাহেব বলছিলাম কি সবই নয় বলতেছি, এই আপনার এই যে খানা দানা থামলে একটু কথা বলতাম আপনার সাথে। আরো 2 মিনিট, আরো বলে 2 মিনিট। ক্যারি অন। কি কবি ক তোমার মতো বসে থাকলি কেন? ও চাচা কইতেছিলাম যে ওই আমাকে বিপক্ষ দল ব্রাজিল হ্যাঁ ওরা একটা প্লেয়ার হায়ার করছে, ওই প্লেয়ার থেকে একটা মানুষ লাগে না, ওই কেমন জানি ওই যেমন উঁচা এমন পাড়া ওর পা দেখলাম যে মোটা মোটা আর কাপ মাসেল কয়টা কাপ মাসেল ফুটবলের তো মোটা বড়, ভয় লাগতেছে আর কি যে ওরা যদি মারে খেলে তাহলে আমরা কি খেলব, আমাদের আবার জিততে হইব। তোর কথাও তো ঠিক। সমস্যা নাই চাচা, আপনি কোনো টেনশন করেন না। ওরা যদি প্লেয়ারের ওজন যদি হয় আপনার 120 কেজি, আমরা 121 কেজি ওজন একটা প্লেয়ার লয়ে আমো। আমি আপনি যে হবু চেয়ারম্যান এটা আমি শুনতে পারুন না, আপনার চেয়ারম্যান হইতেই হবে এবার। জাফর এই হবু শুনতে শুনতে আমার কানটা কিন্তু ঝালাপালা হয়ে গেছে। এত টাকা পয়সা খরচা করতেছি কিন্তু উদ্দেশ্য আমার একটাই, আমি আর হবু থাকতে চাই না। বুঝতে পারতো মানুষের জন্য মুখ দেখাইতে পারি না। হবু চেয়ারম্যান যখন কয় আমার মান সম্মান একেবারে উঁচার থেকে নিচে নেমে যায়, এই জিনিসটা তোর বুঝতে হবে। আমি জানি তুই ছাড়া এই জিনিসটা কেউ বুঝবো না। টাকা পয়সা তো লাগে খরচ কর, প্লেয়ার যেখান থেকে আনার দরকার হয় সেখান থেকে তুই নিয়ে আয়। আমি হবুটা শুনতে চাই না, আমি ফুললি চেয়ারম্যান হইতে চাই। সুযোগ যোগ্যতার টাকা সত্ত্বেও আমি চেয়ারম্যান হইতে পারতেছি না। কেন? বারবার যখন আমি দাঁড়াই তখন আমাকে রিকোয়েস্ট করে বলা হয় যে আপনি মেম্বারে দাঁড়ান। কোনোবার মেম্বারে দাঁড়াই, মেম্বারে হয়ে যাই, অনেক ভোট পাই, আবার অন্য সময় আমি রাগ করে আবার সরে যাই। আমার কাছে কথা এইবার কোনো ছাড় নাই, সোজা কথা আমার কাছে। হ্যাঁ এটা আপনারা কি কম, আমার খুব খারাপ লাগে। আপনারা যে হবু চেয়ারম্যান কয় এই হবু শব্দটা আমি শুনতেই পারি না।
আমার কি মনে করেন যে আমার কি ভিতরে কষ্ট নাই? আপনি হবু চেয়ারম্যান, আপনি কত বছর হবু চেয়ারম্যান থাকবেন? আপনার তো চেয়ারম্যান হইতে হইব, আর কতবার হবু হবু শুনতে হইব বলেন? ওই কথাটা বারবার কইস না, কি কইতে চাস তাই কো। ও কইতেছিলাম কি, ও আমি যোগাযোগ করে কিছু প্লেয়ার পাইছি, ভয়াবহ প্লেয়ার, যেটি মানুষ কিন্তু আবার মানুষ না, আবার মারার মধ্যে একটা দুর্দর্শ একটা ভাব থাকবো। আমি লিস্ট লয়ে আইছি। আরে খোঁজ লাগাই বসে থাকলে তো হইব না, লিস্ট দেখা পকেটে করে রাখলে হইব। ও আবার ইয়ে আছে তো, ওই ওয়ান শুটার মনির, ওদের মাঠের মধ্যে দৌড়ে আর গুলি করে। ওর বয় কইছে ভাই বেশি দিয়েন না, আপনার পরিচিত 5,000 দিয়েন। বোমা শুভ, ওই দৌড়ে আর বোম মারবো, ওরা দিতে 10,000, ওই বোমের দাম দাঁড়। এই আমার কিন্তু সহ্যের বাদ ভেঙে দেবেন সেগা। ফুটবল খেলার মাঠে দৌড়াবার বোম মারবো, এটা কি? ওই বোম না, অরিজিনাল না, তাহলে ওই মারবো, ধুয়াইবো না, কিন্তু শব্দ হইব, ডরাইবো যেন হইরা যায়। ওটার দরকার আছে। আর পিস্তল বাবু আছে, ওই গুলি থাকে না, ওই দৌড়াইবো আর হর খাই দিব, হর খাই দিব, ওই ভয়টা দেবো, ওই কিছু থাকবো না, খালি আর কি হয়। ওর বাজেট 15,000 টাকা। মানে বিপক্ষ দলের ভয় দেখানোর একটা ব্যাপার আছে। ঠিক আছে, ঠিক আছে। তারপর আর কিলার রাহুলরা আমি চেতেছি কি, ওর লড় দরকার নাই, ওই ডেঞ্জারাস, কোপার ভিতরে কোপায় এইগুলো খারাপ না, এটা দিনে দুপুরে। আরেকটা আছে স্পেশাল, ওই তুফান, হাম্বা তুফান, ওর বাজার একটু বেশি 30,000। ওই যখন দৌড়াইবো, সামনে কি আছে খেয়াল করবো না, ওরা দৌড়াইবো, দৌড়াতে যদি রেফারিও পায়, রেফারিলা গোল দিয়ে দেবো, গোল। না, 30,000, 25,000, 35,000 এটা কোনো ব্যাপার নাই। যে কথা কইলি যে হাম্বা মানে তো গরু, আরে গুতাই না গরু, কেন মাঠে দেবো সেটা তো আমি বুঝলাম না কিছু। ওই যখন দৌড়ায়, ওই মানুষ থাকে না, ওই তো নয় যে একদম সার গরু আর কি, এমনি 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 দৌড়াবো, কে আছে খেয়াল করে না, সামনে যদি রেফারি থাকে ওর লয়ে গোল দিয়ে দেবো, গোল যা। হ্যাঁ, আমি পেরেছিলাম টাকা, ওরা যদি লই আমি লেগে ভালো হইব আর কি। তো বয়ে ঠিক করে কইছি কেন তোর? তাড়াতাড়ি করবি, যা করার কথা তাড়াতাড়ি কর। হ্যাঁ, তাহলে আমার বুকিং অ্যাডভান্স পাঠিয়ে দেবো। একদম তোর কাছে টাকা পয়সা কিছু আছে না? করতেছে যা আপনি দিয়েছেন 1600 টাকা, এর মধ্যে তো পতাকা মতাকা কিনলে 16,000 টাকা দিছি, 16,000। 1600 টাকা। তাহলে আমি ইয়া করে দিই, পাঠাই দিই এটা অ্যাডভান্সটা। হ্যাঁ, তাহলে এখন যা। টাকা ওই ইয়া খুচরা কিছু দেন, আর যাতায়াতের লেগে হয় এটাও কইছে। আরে একবার কই তাহলে এখন যা, তুই বসে থেকে সময় নষ্ট করিস না। ঠিক আছে আব্বা। চাচা ইয়া ওই চাচি কইতাছিল জাফর আইসো, তুমি বহো, চানা চানা খাই যাবো না, আমি একটু বই পেলে। এই তোর চাচি তোর জন্য চা নাস্তা বানা দিছে, তোর কেরা কইলো? চাচি নিজে কইছে। চাচি কইলো, আর সেই চাচির চা নাস্তার অপেক্ষায় তুই থাকবি, সময় নষ্ট করবি? তুই লাভলির দোকানে যা, লাভলির দোকান আমি ফ্রি করে দিছি, ওইখানে চা খাবি, বিস্কুট খাবি, কলা খাবি, বনরুটি খাবি, সবই তো বিল আমি দিব নাকি? না ওইটাই, তাহলে চাচিটা তাহলে হুদাই জিনিসগুলো নষ্ট হবো, মানা করে দিয়ে আমি ভিতরে দিকে মানা করে। না না, তোর মানা করলাম না, মানে আমি করে দিব না। আর চাচি যে তোর নাস্তা বানিয়ে নিছে, এটা তুই শিউরলি কেমন করে? হ্যাঁ আমি এটা বুঝছি, আমি তাহলে ওদিক যাই। তো কইতেছিলাম বাইরে মানে তুফানের মধ্যে বৃষ্টি হইতেছে, একটা ছাতা হইলে মানে ভিজা গেলে জ্বর এলে খেলুন কেমন, আমি তো ক্যাপ্টেন। এইরকম কইরা কইরা কয়টা ছাতা যে মানুষ নিয়ে গেছে গার ফেরত দেয়, যাই তো বাইরে ছাতা আছে একটা, ফেরত দিয়ে যাইস। ও বাইরে আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। বৃষ্টি আসি শোন, ফকির বানাই ফেলাই দেবো একেবারে, ফকির বানাই যাইবা না। চেয়ারম্যান আমার হইতেই হইব, যেমনে করে হোক, মারামারি হোক, গুলাগুলি করে হোক, জিতটা আমার হইব, সোজা কথা, জিতা আর কোনো বিকল্প না। তুমি প্র্যাকটিস করবে, তুমি হাফ করে না এসে প্যান্ট ক্যাশ করে আসতে লাগবে। কি বললে তুমি? আবার বলো। প্র্যাকটিস করবে না? কিসের প্র্যাকটিস? তোমার সাথে আর চেয়ারম্যানের সাথে আবার কি কথা হয়েছে? কি কথা হয়েছে? কথা হয়েছে আমি শুধু খেলবো, প্র্যাকটিস না, খেলার জন্য পেমেন্ট দিবা আমাকে। এই দাঁড়াও, প্র্যাকটিস করতে হলে আমাকে আলাদা ক্যাশ দিতে হবে, তারপর আমি প্র্যাকটিস করবো, তাছাড়া করবো না। এই যে প্র্যাকটিস ছাড়া মানে প্র্যাকটিস ছাড়া আমি খেলবো কেন? ওকে বলবো কেন? সিরাজ, ওকে তুমি কিছু বলো না কেন? ভাই আমি তো কিছু জানি না ভাই, আসেন তোমার প্র্যাকটিস করা লাগবে আপনার। আজারে কথা বলে প্র্যাকটিসটা কি কারণে? আপনি গোল আটকাবেন না? তুই এটা কি কর? গোল আটকানোর জন্য প্র্যাকটিস লাগবে কেন? আমি দাঁড়ালেই তো একেবারে মানে সববার আটকে যাবে, ওখানে তো গোলই হবে না। আসেন তো ভাই, আসেন।
জোক মারলো কিভাবে? কিসের যুগ? এই সিরাজ তুই জোক মারছিস? না তো। হাসে কেন? মানে ওই নিজে খেলা পারে না আমার সে কাকা কি ভাড়া করছে জ্যাডা প্লেয়ার না মাঠ রে তোমার মাঠ কইছে ভাই? তুই কি করলি আমারে? তোমার মাঠ কইলো। তুই আমার অপমানজনক কথা কোনো মনে হলো? কি করে বলি তুই আমারে? তোমার তুই করে কইছে ভাই? তুই কি করে বলি আমারে? তুই আমারে কি কইলি? তুই করে তুই কইছে তুই। তুই তোর এত বড় সাহস? তোর তো আজকে খাওয়ালাম ওরে। তোর আমিও খামু রে এটা যা তাড়াতাড়ি চলো, খুব খারাপ খবর। আর্জেন্টিনা দল আর ব্রাজিল দল মারামি লেগে গেছে। চলো তুমি চলো। আর আমি যে কি করবো? আমি কি বাইরে খামু নাকি? হ্যাঁ এই, তুমি মার খাবে কে? তুমি গিয়ে তো মারামারি ঠেকাইবা। তুমি একজন ডাক্তার মানুষ না, ওরা কি তোমার গায়ে হাত তুলবো? চলো 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 আও। আর দরকার আমি যাবো না। মারামারি চলুক, মারামারি যত মারামারি তত আমার লাভ, ঠিক আছে? মারামারি চললে পরে 5-7 জন কি পাবো, আর মারামারি থেমে গেলে আমার লস। কি বুঝলি? কিছু বুঝি নাই, আমি খালি বুঝতেছি তুমি এনে আমলে যাইবা। চলো। আচ্ছা ঠিক আছে, তোর বোঝার দরকারও নাই। আচ্ছা তোর গোপন সমস্যার খবর কি? আমার যে গোপন সমস্যা তুমি জানলা কেমনে? তোর চোখ আর এই হাত দেখে আমি বুঝছি সারা রাত মোবাইল আর ভোরবেলা হলেই হাত দিয়ে। এই, থাক, 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 থাক। সব কই দিতেছ সবার সামনে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে খুব ভালো চিকিৎসা আছে, প্রেসক্রিপশন করে দিতেছি। লাভলির দোকান থেকে দুধ আর কলা খাবি, ঠিক আছে? তারপরে ছলা কলা যা লাগে লাভলির দোকান থেকে কিনে নিবি। খারাপ খারাপ কলা কলা। আরে ছলা কলা না, ছোলা আর কলা যা লাগে ওখান থেকে কিনে নিবি। দে ফি দে, টাকা দে, টাকা দে। তুমি আমার কাছে খিচাইতেছো? আমি হলাম এই গ্রামের মাইক ম্যান। তুমি জানো মাইক হাতে নিয়ে আমি তোমার নাম যদি পুরা গ্রামে কয়ে দেই, রোগীর এমন লাইন লাগবো, তুমি তো দিন না রাত, রাত না দিন, রোগী দেখতে তো সময় বার হয়ে যাবো। তুমি আমার কাছে টাকা দিতেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি, তখন যা। আর তো অবশ্যই সারবো, কিন্তু রাইতে মোবাইল দেখা বন্ধ। ছাড়লে ছাড়বো, না ছাড়লে নাই। ওই রাইতে মোবাইল দেখা আমি বন্ধ করতে পারবো না। আসসালাম আলাইকুম, গেলাম। ওয়ালাইকুম সালাম। আমার অন্তরি বই দেখিলে রোগটা কি এটাই তো জানি না। রোগের ভয় না দেখাইলে রোগী বা মুখের থেকে। হ্যাঁ ডাক দে। নেক্সট কি নেক্সট রোগী রোগী নাই আমার নেক্সট এই বৃষ্টির মধ্যে কে আসবো? কে বলে? কিন্তু সবসময় আমার বিরুদ্ধে কথা বলবে। আর কবি আসসালামু আলাইকুম ডাকি একটু আস্তে আস্তে দেওয়া যায় না? মাইক ফু দিতে দিতে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কাই পাওছি তো বেটা আমি। আমি হলাম মাইক ম্যান। আমি যদি আসতে সালাম দিই হইব? সিলাম দিবা ঠিক আছে, মানে কি সকালবেলা আসতো একদম পেপার দেওয়া করতে পারলাম না। এটা খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদ মানে কি? চেহারা চুরের দেখে তো মনে হয় না যে খুব খারাপ সংবাদ। খারাপ সংবাদ আমার গ্রামের মধ্যে হলো গিয়া কি, 5টা লাশ ভাইসে উঠছে পানির মধ্যে, 3 জনের টেটা দিয়ে মারছে, 4 জন হাসপাতালে, 2 জনের কুত্তায় দৌড়ানি দিছে, 5 জন কাছে ওইটা ঠ্যাং ভাঙ্গে পড়ছে, মরে না এখন তোর আদা মরা। এইটা হলো গিয়া খারাপ খবর। এর চাই তো খারাপ সংবাদ আছে। এর চাইতে আবার খারাপ খবর। আপনার দল ব্রাজিল রে ওই আর্জেন্টিনা দল পিড়ায় একটা হোতায় লাইছে। ওই তো বুঝছি তো আমি, আমার বোঝা হয়ে গেছে, দেহটাই খালি আছে। বানায় মানে কি কথা কই দিয়াছ? কবি যে ব্রাজিল টিম আর্জেন্টিনা টিম রে মাইরা পানি পানি বানায় ফেলাইছে, ফাটা ফাটা কইরা দিছে। ওই যে যে ক্যাপ্টেন হালায় ওইটার নাম কি? ওই কি নাম? জাফুইরা। জাফুইরা তো মানে এমন ভাগা ভাগছে, 4টা কুত্তা দৌড়ানি দিছে ওরে। বাদে অগজ ওই যে মালিক যেটা টাকা পয়সা দেয়, ওই যে মোজ দিয়ে ঢাইকা রাখে, মুখ পানি খাইতে পারে না, হেইডারেও মাইট দিছে। এইটার কথা কইতে হইব বেশি, কেন কইতে হইব? ওই যদি পয়সা থাকে বাইতে ওই টাকা দিব না, টাকা না দিলে প্লেয়ার আইব না, প্লেয়ার না আইলে কি হইব?
আমার ব্রাজিল টিম ওয়াক ওভার পয়া যাবো এমনি এমনি জিতু আর 2 জন মার্ডার কি কোন খুন প্রচার করলে আপনি কিন্তু জেলে হয়ে যাবো কেন তুই প্রচার করবি তোর গলা দিয়ে কইছ আমি জেলে যাবো কেন শুনেন যখন দেখবো দুজন খুন হয়েছে তারপরে পুলিশ খুঁজবো মালিককে মালিক আপনি আপনারা ধরে লয়ে যাবো না হ্যাঁ ইয়া ভাই না মানে ঠিক আছে ওই ওই কথা কওয়ার দরকার নাই কবি যে অর্ধমৃত যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে সেইটা কিন্তু যে লিস্ট কইছেন এই লিস্ট প্রচার করতে কিন্তু অনেক খরচ আছে এখানে খরচার কি আছে আমি তো বুঝলাম না এই বেটা এই কথায় কথায় খালি খরচার বিষয় আছে টাকা পয়সার বিষয় আছে কারণটা কি মুখ দিয়া আল্লাহ তোর এই যে দেহটা দিছে এই তোর গলাটা দিছে পেটের থেকে গলা এবো গলার থেকে মাইক দিয়া তুই মাইকিং করবি কিন্তু টাকা লাগবে কে কে আপনি জানেন না আমি টাকা ছাড়া কাম করি না আমি হলাম যে প্রিপেড মানে রিচার্জ করবেন আমি চলবো যত টাকা রিচার্জ তত টাকা চলবো যত দিনের রিচার্জ তত দিন চলবো রিচার্জ শেষ ব্যাটারি শেষ আমিও শেষ কি কইলি টাকা লাগবে কারেন্ট কার কাছে বিদ্যুৎ দেয় কে চেয়ারম্যান যদি বিদ্যুৎটা বন্ধ করে দেই আমি তাইলে তোমার মাইকে এমবি মেগাবাইট কোনো কিছু থাকবে না তো সাহস তো কম না ওই টাকা চাইবি তুই কার কাছে চেয়ারম্যানের কাছে হ্যাঁ সম্বন্ধে জানোস না হে যে পিঁপড়া টিপ দিয়া ওই যে মধুটা পর্যন্ত রাইখা দেয় হেয়ার পকেটে টাকা লয়ে যাবি তুই এত বড় সাহস তো চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু ভুলে যান না আমি কিন্তু আপনার নেটওয়ার্ক এই পুরা গ্রামের সব গোপন খবর আমি কিন্তু আপনার আইনা দিই আর আপনি যেগুলো কন এটা আমি পুরা গ্রামে ছড়াই দিই আপনার নেটওয়ার্কটা কেটে আমি আর আপনার নেটওয়ার্ক যদি একবার ভেঙে যায় এই খবর কেমনে প্রচার হয় সেটা আমি দেখে নেই আমি গেলাম আরে বাট জীবনে খালি টাকাই চিনবি মানুষের ভালোবাসা আদর স্নেহ এইগুলি চিনলি না খালি চেয়ারম্যান সাহেবের উপরটা দেখলি ভিতরটা দেখলি এই তরে যে আমি কি ভালোবাসি এটা বুঝোস একবারও তরে যে আমি রাখছি এই যে কত কিছু খাওয়ায় মহিষের দুধের দই খাওয়াই যে এমনি এমনি ঠিক আছে ওই এই এই ভাঙ্গে 300 টাকা ফেরত দিয়ে যাইস ভাঙতি টাকা নাই এটা তো হইব না আরো 200 লাগবো আরে দিলাম তো যে কইলাম না যে 200 টাকা রাইখা 300 টাকা ফেরত দিয়ে দিবি ভাঙ্গে এতক্ষণ আপনার বুঝাইলাম এর জন্য আমার মেগাবাইট খরচ হয়েছে আমার এমবি খরচ হয়েছে আমার চার্জ খরচ হয়েছে আমার রিচার্জ থেকে অনেক অ্যামাউন্ট চলে গেছে তার জন্য 200 আচ্ছা ঠিক আছে যা 500 টাকাই দিয়ে দিলাম যা 200 টাকা দেবেন না ঠিক আছে ওই যে লাস্টে যেটুক কইছেন না প্রচার ওইটুক যাবে না দেখে নেবেন আরে হয় বড় খারাপ আবারও কিন্তু স্প্রিং লাগায় কিন্তু চেয়ারম্যানের সামনে পাবি না বচ করে খারায় দাসটা বড় পিছন দিকে আছে নাকি কইলা তারপরে আমি 200 দিলে দুইটা মারার কথা হবে 200 না দিলে হবে না নে ওই যে আর ওই যে গফফার মোল্লার দোকান থেকে মহিষের দুধের দই রসগোল্লা খাইছি আমি টাকা দিব না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় গ্রামবাসী এই হালারে সাইজ করি কেমন হয়তো আমারে পদে পদে খালি ব্ল্যাকমেইলিং করতেছে মাইকিং করলে টাকা হাইটে গেলে টাকা হইতে গেলে টাকা অরে কারে দিয়ে সাইজ করে আরে ঘরে না শোয়া রাখলে তো আগামীকাল সন্ধ্যায় 2 দলের সালিশ চেয়ারম্যান বাড়িতে মারামারি 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 আর্জেন্টিনা ব্রাজিলের যুদ্ধ লাভলিবু কেমন আছো ব্যবসা কেমন চলে ব্যবসা তো জব্বর জমজম তো হইবই তোমার দুধের প্রশংসা 10 গ্রাম ছড়াই গেছে কি গরুর দুধের কথা বলতেছি হ্যাঁ তগো আর্জেন্টিনা সাপোর্টার গো খাওয়াইতে হইব না শক্তি বাড়াইতে হইব না নালে খেলবো কেমনে মাঠে ঠিকই কইছো এই ব্যাপার কয়দিন একলা একলা থাকবা তোমার যে বয়স 3-4টা বিয়া করতে পারবা একলা থাকতে দিলি কই
দোকানে যে মানুষজন আসে সারাটা দিন মাথাটা খায় আমার এলাকার পোলা পাই না। দুধ বেচলে মাছি তো আইবই, কিছু করার না। একটা খবর শুনছ? কি আর্জেন্টিনার ব্রাজিল দল মারামারি কইরা একটার ঝাঁকানাকা করে দিছে। তা আর্জেন্টিনা ব্রাজিলে বেশি বিড়াইছে, একটার হুতাই দিছে। মা কিন্তু শুনলাম উল্টাটা, ব্রাজিলের কাছ থেকে ঘুষ খাইছো। তুমি কি যে কও না লাভলি বউ, তুমি আমার চিনো না, আমি এরম মানুষ। তোমারে খুব ভালো করে চিনি, যেদিকে টাকার গন্ধ তুমি 50 টাকা হলে ওইদিকে দৌড় দাও। হয়েছে হয়েছে, এক কাম করো, ওই আমার 1 গ্লাস দুধ দাও আর 1 ডজন ডিম দাও, গ্লাসটা ধুয়ে দিও। ব্যাপার কি নিতাদের কাছে গেছিলি? তুমি যে কি কও না, আমি নিতাদের কাছে গেলে তো আমার কোনো সমস্যা আছে নাকি? এটা হলো যে খেলোয়াড়রা দুর্বল হয়ে গেছে না, হ্যাঁ করে খাওয়াইতে হইব শক্তির লেগা। খেলোয়াড় গুলাই তো আমার এই দোকান। আর্জেন্টিনার প্লেয়াররা আইবো, খাইবো, শক্তি হইব, মাঠে ভালো খেলবো। ডিম দাও 1 ডজন। বসেন। ধন্যবাদ। আপনারা আসলে ওই বাইরেটা দেখতে যেরকম মানে মনে করে যে মানে পাহাড়ের মতো শক্ত স্টিল, ভিতরটা মাশাআল্লাহ মাখনের মতো নরম তুলতুল। চেয়ারম্যান সাহেব, আজকে আমাদের গদাইদা আর্জেন্টিনার প্লেয়ার করে একদম মাটির মধ্যে পিছিয়ে দিছিল। আপনি দেখলে তো চোখে জলায় পড়তো। আরে বেটা, ওই কথা হই নাই তো লগে লগে আমি দেখা করতে চলে আসলাম। কি যে সাহস, কি যে তেজ, মানে মনে করছে বীর, এত বড় পালোয়ান এই যে আমার দলের মধ্যে আছে, এইটা ভাবতেই বুকের ভিতরে কেমন জানি কান্দন ছলক দিয়ে দিয়ে উঠতেছে। চোখের পানি কোনোভাবে আটকায় রাখতে পারতেছে। কি কথা কষ্ট কান্দতে দে। গদাইদা কইছিলাম কি, এই ফুটবল খেলা শেষে আমাকে নির্বাচন তো সামনে, নির্বাচন পর্যন্ত আপনি আমাদের এখানে থাইকা যান, টাকা পয়সা কোনো সমস্যা হবে না। এই যে আমার এই যে সাফারির মতলব মাঝে মাঝে কিন্তু অনেক অনেক দামি কথা বইলা ফেলায়। মনে করেন যে আপনি সাথে আছেন খেলায়, তো মনে করেন যে আমরা প্রায় শিওর জিতবই। আর ইলেকশন ওটা তো আমি পাশই করে গেছি। প্রায় শিওর মানে বলেন শিওর জিতবেন? আগে বলেন কত টাকা দিবেন, কারে খুন করতে হবে সেটা বলেন। না 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 না, মনে করেন যে খুন, তারপরে যে মার্ডার, এইগুলির কোনো দরকার নাই। আমি পছন্দ করি না। কেন? আমি হচ্ছি যে শান্তিপ্রিয় মানুষ। এই মানে ইউনিয়নের লোকজন আমাকে ভোট দেয় কেন জানেন? শান্তিপ্রিয় মানুষ। কবে জানি মনে করেন যে শান্তিতে আমি নোবেল পুরস্কার পেয়ে যেতে পারি। হ্যাঁ যাও, সেটা কোনো বড় কথা না। আপনি খালি আমার এই খেলায় জিতে দেন, সেটাই যথেষ্ট। গদাই ভাই, আমাদের চেয়ারম্যান সাহেব উনি আবার রক্ত দেখতে পারে না। জীবনে মনে হয় না যে একটা মুরগি অজব করছে। বাতাসি মনে কর যে জীবনে আমি যে কত শত মুরগি যে জবাই করছি জানিস তুই। এখন থামেন, এখন আপনি একটা মুরগি জবা দিবেন, জবাই দিয়ে ভিতর বাড়িতে পাঠিয়ে দিবেন। মুরগিটা ওই যে রোস্ট করে আমারে দেন, কারণ মেলা দিন হইলে মুরগির রোস্ট আমি খাই না, সে ব্যবস্থাটা একটু করেন। এটা কোনো কথা কইলো আমার সম্মানিত মেহমান ওই খারা কি দেখো বেটা, মনে কর যে বাজার থেকে আমাকে আটা অত বড় মুরগি না, কমপক্ষে 5 কেজি ওজনের, 5 কেজি ওজনের বড় একটা রাখা মুরগি নিয়ে আবি। পরে ওইটারে ঠিকঠাক মতো ওই যে কি জানি করে না বারবিকিউ কইরা বাইরে যা, মনে কর যে কমপক্ষে 20টা টানা পরোটা এরকম করে আইনা আর কোল্ড ড্রিঙ্ক যা আছে পাঠায় দেওয়ার ব্যবস্থা করতেছি ভাই। ঠিক মতো ঠিক বেটা গেলাম ভাই। ভাইজান, আপনি মনে হচ্ছে আজকে একটা শালবনের গাছ আছে দোড়াটা, কেমনি বানিয়েছেন এই পাটা? কথা কম হবে, আঙুলটা টেপো।
ক্ষুধা লাগছে তো? কি ভাই তোমরা বলে মাই খাইছো? এই ফালতু তো কই শুনছো? তুমি দেখছো আমরা মাইর খেয়েছি? তুমি যদি দেখতে নিজের চোখে কেমনে মারছি, তুমি হাততালি দিয়ে দিতে হাতের কয় উঠে লেগে কি কয় না কয় কি রে? কিন্তু মাইকিং এ তো শুনলাম উল্টাটা। সবাই কামড়া করছে কি দেখছো? মনটা চিতে স্যার মাইকিং গদাই তোমার যেমনি চাপ দেওয়া ধরছিল না, অমনি চাপ দেওয়া ওর ধরে মেরা লইতে মন চিতেছে আমার। হাই হাই তোমারে মাইট দিছিল? আর বুঝছো কি কইছে? আত্মা থাপ্পড়ের কথা কইলাও আর তুমি বুঝো না আর যে কথা আটটায়, হ্যাঁ বেঁচে যাওয়ার কথা। ওই কইছে যে আমি যেমনি গদের চেপে দিয়েছিলাম না, আর তুই তুই পরের কথা আগে কেন কস তুই? সবাই হনো না, সিস্টেম পাতির পরে তো খাওয়া দাওয়া হয়নি, ক্ষুধা লাগছে, চলো কিছু যে খাই। তুই আমার লগে থাকলে খিদা লাগে, আমি কি খিদার ওষুধ তোর? তোমার ঘরে এত দুধ ডিম খাওয়ায় কি লাভ? তোমরা তো মাইরি খাই আইলা, কিচ্ছু হইব না, মান সম্মান সব ধুলায় মিশাই দিছো তোমরা। এই মহিলা দোকানে বাকি খাই, এই বাকি খাই, বাকির কথা নাম আছে আমাকে, আমরা দেই আর না দিই সামনে কাকা তো দেয় দেয় না? মহিলা বাবা কইতেছে মনে আমি স্পন্সরশিপ মেজাজটাই খারাপ করে দিল। আচ্ছা হন গদাই এই সেদের বাইরে মানুষের তো আর একটা পায়ের 4 ব্যাগের একটা পাক যদি তোর একটা পায়ে লাগে, তোর মেসি ম্যারাডোনার 2টা পাও কিন্তু প্যারালাইজ লুলু হয়ে যাবে, আর পারবি না কিন্তু হয়তো একটা জিতা সম্ভব না। রয় থাকলে জিতে আর তো অনেক পরের হিসাব। ওর লগে খেললা মাঠতে কি বাসায় যেতে পারুম নাকি সোজা কবরস্থান, আমি আছি ওই চিন্তায়। ভাই খেলাম করুন কোনো জায়গায় মারো না, কোথাও পা বেড়ে মারো, পায়ে মারো। তোমরা কি গল্পই করবা নাকি কিছু খাইবা? আসি কে মহিলার দোকানে কথার মাঝখানে একটা কথা কই বই, কি বেচো তুমি? হ্যাঁ পতা কাছার কিছু আছে খাও না, আর আছে কলা, কলা তো কাঁচা, ইলিশ মাছ দিয়ে খাওন তুমি কি? যেই মেয়ের খাই আইছো খাওয়ায় লাভ কি? যে মুন্ডাল তুই একটু জাগলে খাইতার খাবি না খাবি? কি ব্যাপার মাইক ভাই, এত রাতে আমার বাড়ি জানালে আপনার কি কাজ? তোমার একটা খবর দিতে আইলাম, তুমি তো জানো না, তাই পার্সোনালি আইলাম তোমার বলতে। আজকে ব্রাজিল আর আর্জেন্টিনা দলের মধ্যে সেই একটা মারামারি লাগছে, পুরো একটা ফাটাফাটি অবস্থা। এটা আর নতুন কি? জন্মের পর থেকে দেখে আসতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল শুধু মারামারি করতেছে, খেলাধুলা তো আর হইতে দেখলাম না। কথা ঠিকই কইছো, এই জন্য তো আমি এই খেলাধুলার মধ্যে নাই, আমি ধারাভাষ্যকার হইলে একটু সেফ সাইডে থাকা যায়, এই মায়ের মেরে খাইতে হয় না। তুমি কোন দল সাপোর্ট করো? ব্রাজিল। ব্রাজিল? তোমার আব্বাই হলো আর্জেন্টিনার দলের মালিক আর তুমি করো ব্রাজিল? তাই একটা জিনিস ভালোই হয়েছে, আমিও ব্রাজিল করি। তোমার আর আমার মধ্যে কিন্তু অনেক মিল, তুমিও ব্রাজিল আমিও ব্রাজিল, তুমিও খেলাধুলার মধ্যে নেই আমিও খেলাধুলার মধ্যে নেই, তুমিও নিশ্চিন্তে থাকো আমিও নিশ্চিন্তে থাকি। এইবার তোমার লেগে একটা এত বড় একটা ব্রাজিলের ভালো হয়েছে শোনা নাই, এত বড় একটা ব্রাজিলের পতাকায় না তোমার সারপ্রাইজ দেবো, আর তুমি আমার দোকানই তো বেটা আমার ব্রাজিল স্টোর। তুই ভাই আমার খাবি, তোর গলাই তো আমার, তোর গলা দিয়ে যে কথা বের হয়
তুই খাবি না খাবে কে? এই দোকানদার দাও মাল দাও। আরে ওর ঝালমুড়িটা দাও, মুড়ি খাবে সারা প্যাকেট মুড়ি প্যাকেট। আরে আমি যেটা সবসময় খাই দাও দাও। তেনে তাও নাটক করছে। সব কিছু খাইতে যাস না তো ভাই। এই অবস্থা দেখছিস, রাত্রেবেলা কি বাড়িতে ভাত টাত খাবি না নাকি? বুঝলাম না। সিরাজ ভাই তোমা করে নাকি নিতে ডাক্তারে পরামর্শ দিছে ওই লাভলির দোকানের খাঁটি দুধ আর ডিম খাওয়ানোর। তা কি করবে? তোমার দোকানে যদি খাঁটি জিনিস না পাওয়া যায় তো মানুষ তো তার দোকানের কথা বলবে নাকি রে? ও আমার দোকানে খাঁটি দুধ নাই, ওই লাভলির দোকানে খাঁটি দুধ আছে। আচ্ছা আমার একটা কথা বুঝাই কও তো, ওই নিতে ডাক্তারের সাথে লাভলির কি সম্পর্ক? নিতে ডাক্তারের কাছে যে রুগিয়ে যাক তারা পরামর্শ দিতেছে ওই লাভলির দোকান থেকে সদাই কিনতে। লাভলির যখন হাজবেন্ড মরে গেছে, হাজবেন্ড মরে যাওয়ার পর থেকে তো আমার দোকানের ব্যবসা বাণিজ্য কমে গেছে। এমন কমছে যে এখন আমার সংসার চালানোটাই তো দায় হয়ে গেছে রে ভাই। সিরাজ ভাই একটা তদন্ত কমিটি গঠন করা দরকার। কি লাগে? ডাক্তার কিন্তু আমারও কইছে লাভলির দোকান থেকে দুধ আর ডিম খায়। আমার কি মনে হয় জানো, এই ডাক্তার লাভলির দোকানে যা বেচা কিনা হয় ওইদের কমিশন পায়। এই তোরা শুরু করছিস কি কথা? কি হয়েছে কি তোমার? দোকানে বইয়ে মনে হয় অপরাধ করছি মনে হয়? ব্যবসা বাণিজ্যের লস আর একজন কমিশন হ্যান ত্যান এই সে কার লোক কার যোগসূত্র আছে এগুলো খুঁজবো মানে এমনি ধরা খেয়ে আছি মনে হয় ভালো নাই আর হেরাইছে মানে ব্যবসা বাণিজ্যের খবর দেয়। কি কইলা সিরাজ ভাই, তুমি ধরা খাইছো? এই শামসু ভাই তুমি না কইলা মায়ের খাইছে হেরা, এখন আবার নতুন করে কি শুনতাছি? আরে আমি কি নিজের চোখে দেখছি নাকি? তাহলে চেয়ারম্যান আমার যেটা কইতে কইছে আমি সেটা প্রচার করছি, আমার কি দোষ? এই তোরা শুরু করছিস কি বুঝলাম না। হ্যাঁ মারামারি কি এমনি এমনি হয় নাকি? এক লাখ হয় নাকি? আরে মারামারি করতে গেলে মার খাওয়া লাগে নাকি? এটা তো মারামারির সময় মনে করতে তুই একটু মার দিতে গেলে একটু আসবে, তোর গায়ে লাগবে, একটু স্বাভাবিক লাগবে না? কি লাগে না এটা? আর তুই না একটু বেশি কথা বলছ বেটা। লাই উঠে একটু লাই দিলে মাথায় উঠে চা না বেটা, চা খেতে ইচ্ছে করতে চা দে। চা দাও আমার একটা দিও। ভালো লাগবে। চা দে তো ভাই, ওর একটু দুধ চিনি বাড়াবে।